ব্যাংকিং জ্বালানি খাত সংস্কারে আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক ও আইএফসি, জানালেন অর্থ উপদেষ্টা। কারিগরি সহযোগিতার আশ্বাস। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত, ডিভিশন দেওয়ার নির্দেশ। এবং কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল 4 শিশুর, আহত একজন, এলাকায় শোকের মাতম। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ব্যাংকিং, রাজস্ব ও জ্বালানি খাত সংস্কার সহ আর্থিক উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে ইতিবাচক মনোভাব জানিয়েছে বিশ্বব্যাংক। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। সচিবালয় অর্থ মন্ত্রণালয়ে দেশের চলমান আর্থিক সংস্কারের বেশ কিছু বিষয় নিয়ে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক খাত ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। আর্থিক সহায়তা দেবে, কারিগরি সহায়তা দেবে, ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, এনবিআর রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে। এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো সব ব্যাপারে আলাপ। আইএফসির বিনিয়োগ নিয়ে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ করবে সংস্থাটি। কারণ প্রত্যেকটা ডোনার অন্যান্য ডোনার দেবে, সেগুলো এক ইস্যু করে পরে আপনার কাছে সব জানানো হবে যখন যথাসময়ে। এটা আমরা জানাবো কোন ডোনার কি দিচ্ছে, এটা এখন না। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে ইতিবাচক মনোভাব বিশ্বব্যাংকের বলেও জানান ডক্টর সালাউদ্দিন আহমেদ। ওরা সব ব্যাপারে আমাদের সাথে ইতিবাচক, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করবো। এই হলো মোদ্দা কথা। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2011 সালে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন সহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে একত্রিত হন। এ সময় আমেরিকার নিউ ইয়র্ক শহরে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। কুষ্টিয়ার খোকসার সড়ক দুর্ঘটনায় 4 শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সকাল 7টার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই হারুনুর রশিদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় হঠাৎ ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। নিহতরা হলো মিম, তানজিলা এবং বিথি। আহত ফাতেমা ও সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 158 জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে 1221 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত 8 জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4 জন রয়েছেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বরিশাল এবং খুলনা বিভাগে ডেঙ্গুতে 1 জন করে মোট 3 জন মারা গেছেন।
অন্যদিকে গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া 1221 জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম রিয়াজ হোসেন। ঘটনার পর থেকে ভাতিজার রুবেল মিয়া পলাতক রয়েছে। পুলিশ জানায় রাস্তা বড় করার জন্য চাচা রিয়াজের কাছে জমি ছেড়ে দিতে বলেন ভাতিজা রুবেল। এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রুবেল চাচাকে পিটিয়ে হত্যা করে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তৈরি পোশাক শিল্পে প্রথমে ছাত্র আন্দোলনের প্রভাব পড়ে নানান দাবিতে চলা অসন্তোষের কারণে বেশ কিছু কার্যাদেশ বাতিল করেছে বিদেশি ক্রেতার প্রতিষ্ঠানগুলো, যার ক্ষতির পরিমাণ প্রায় $300 কোটি। অতি দ্রুত ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে না পারলে আগামীতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তবে স্বস্তির খবর হচ্ছে শ্রমিকদের 18 দফা মেনে নেয়ার পর থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে শিল্পাঞ্চলের পরিবেশ। জানাবো খেলার খবর, থাকছে ক্রিকেট। ভারতের বিপক্ষে চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এর মধ্যে আজ রোববার টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। দলে নিজের জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে কদিন আগেই বাংলাদেশ হাই পারফরমেন্স দলের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে টপ অ্যান্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন রাকিবুল হাসান এবং পারভেজ হোসেন ইমন। পাকিস্তান শাহিনস এবং বিগ ব্যাশের দলগুলোকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে টানা ভালো খেলারই পুরস্কার পেলেন দুইজনে। পেস বিভাগে ফিরে এসেছেন শরীফুল ইসলাম, ইনজুরির কারণে যিনি মিস করেছিলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। দলে বাকি পেসারদের মধ্যে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান দলে এসেছেন প্রথমবার। অন্যদিকে দীর্ঘদিন পর টি-20 ক্রিকেটে নিজের জায়গা খুঁজে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। এবার সিও ডিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। বাংলাদেশে প্রতি 5 জন তরুণের একজন হৃদরোগের ঝুঁকির মধ্যে রয়েছে। বয়স, উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ কোলেস্টেরলের মাত্রা, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, মানসিক চাপ হার্ট অ্যাটাকের জন্য দায়ী। বিস্তারিত দেখুন রফিকুল ইসলাম রলির রিপোর্টে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর মোট মৃত্যুর 67% হয় হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ, শ্বাসরোগের মতো এসব সংক্রামক রোগে, যাদের বয়স 30 থেকে 69-এর মধ্যে। সর্বজন স্বীকৃত যে এই রোগের পিছনে ধূমপান, প্রেশার, ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল, এই চারটা কিন্তু তারপরে ওবেসিটি মানে মোটাসোটা যেটা, এবং হাঁটা চলাফেরা না করা, ফিজিক্যাল এক্সারসাইজ না করা, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ ইংলিশে যেটা আমরা বলি, মানে এই যে বসে বসে সারাদিন কাটিয়ে দেওয়া, এই কয়েকটা জিনিস কিন্তু খুব রিস্ক ফ্যাক্টর আছে। এই রিস্ক ফ্যাক্টরগুলিকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে অনেকাংশে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক থেকে প্রতিরোধ করা যায়। চিকিৎসকদের মতে প্যাকেটজাত খাবারেও ঝুঁকি বাড়ছে। দিনে 1 চামচ পরিমাণ লবণ গ্রহণ করা যায়, তবে এর বেশি হলে ডেকে আনবে মারাত্মক বিপদ। 30 থেকে 40-এর মধ্যে প্রচুর রোগী আমরা পাচ্ছি, প্রচুর রোগী যাদের
হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। এখানে আমার কাছে মনে হয় যে প্রবাস জীবনে যে হতাশার থেকে সিগারেটের পরিমাণ বাড়িয়ে দেওয়া, আর নাম্বার 2 হলো ওই দেশের ফুড হ্যাবিটটা, ওই দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের কথা বলছে, মধ্যপ্রাচ্যে কিন্তু প্রচুর চিজ বিফ খায় ওরা বেশি, বা এই ধরনের মুরগি তো আছে আর কি, তো কাবাব, সুতরাং ওগুলোর উপরে তারা ঝুঁকে ওগুলোই খায়। তো খাওয়ার ওরা কিন্তু জানেন যে ডাল দিয়ে মাখনও খায়। তো সুতরাং এই যে গ্র্যাজুয়ালি ফুড হ্যাবিটের কারণে কিন্তু খুব অল্প বয়সে, হ্যাঁ, এবং ধূমপান, তার মধ্যে আর একটা সাইকোলজিক্যাল বিষয় যে বিষাদ কাজ করে, ডিপ্রেশন কাজ করে, যেগুলো হার্টের উপরে কাজ করে। সুতরাং ইয়াং জেনারেশনকে আজকে বিশ্ব হার্ট দিবসে আমাদের অনুরোধ থাকবে, আমাদের অ্যাপিল থাকবে, এবং তাদের পরিবার বর্গের প্রতি অ্যাপিল থাকবে যে ছোট থেকে কিন্তু খাদ্য দ্রব্যের ব্যাপারে আপনারা একটু সতর্ক হবেন। ফাস্টফুড খাবারের পরিবর্তে বাসায় তৈরি খাবার খেতে হবে, অতিরিক্ত মাত্রার লবণ খাওয়া বন্ধ করতে হবে, রাত জাগা, অতিরিক্ত মোবাইল আসক্তি কমাতে হবে, তবেই হৃদরোগ ঝুঁকি থেকে পরিত্রাণ পাওয়া যাবে। এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ব্যাংকিং জ্বালানি খাত সংস্কারে আর্থিক সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ও আইএফসি, জানালেন অর্থ উপদেষ্টা। কারিগরি সহযোগিতারও আশ্বাস। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত, ডিভিশন দেওয়ার নির্দেশ। এবং কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল 4 শিশু, আহত 1 জন, এলাকায় শোকের মাতম। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।